আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইফতারি টেবিল বা গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস প্রাণ জুড়ানো লাচ্ছি হলে তো আর কথাই নেই। আর তা যদি ঘরে থাকা খুব অল্প কিছু উপকরণে তৈরি করে একেবারে রেস্টুরেন্টের স্বাদ পাওয়া যায়, তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে লাচ্ছি খাওয়ার কি দরকার। আজকের পর্বে আমি আপনাদেরকে দুটি ভিন্ন স্বাদের লাচ্ছি করে দেখাবো। তাহলে চলুন লাচ্ছি বানানো শুরু করি। প্রথমে বানিয়ে নিব টক দইয়ের মিষ্টি লাচ্ছি। এই জন্য আমি একটি ব্লেন্ডারে জার নিয়েছি। এখন এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টক দই। আমি 2 কাপ দুধ জাল করে একটু ঘন করে ঠান্ডা করে নিয়েছি, সেখান থেকে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ। আর দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পানি। আমি এখানে সবগুলো উপকরণ ঠান্ডা ব্যবহার করছি, তাই এতে কোনো বরফ কুচি ব্যবহার করছি না। আপনারা চাইলে বরফ কুচিও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি 2টি পুদিনা পাতা। এতে লাচ্ছিতে অসাধারণ একটি ফ্লেভার পাওয়া যাবে। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমি এখন একটি গ্লাসে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল পুদিনা পাতার ফ্লেভারে টক দইয়ের মিষ্টি লাচ্ছি। আপনাদের যদি পুদিনা পাতার ফ্লেভার পছন্দ না হয় তাহলে বাদও দিতে পারেন, তবে আমার কাছে কিন্তু অসাধারণ লাগে। ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। বাসায় একবার তৈরি করে সবার প্রাণ জুড়িয়ে দিতে পারেন, আশা করছি সবার ভালো লাগবে। এখন তৈরি করব খেজুরের লাচ্ছি। এই জন্য আবারও ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই, হাফ কাপ পরিমাণ ঠান্ডা দুধ আর 1/3 কাপ পরিমাণ ঠান্ডা পানি। ছয় 7টা খেজুর বিচি ছাড়িয়ে আমি 2 টুকরো করে নিয়েছি, এখন তা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিবে 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে যেহেতু খেজুর দিয়েছি তাই চিনির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমি এখন গ্লাসে ঢেলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল খেজুরের লাচ্ছি। আর খেজুরের পুষ্টিগুণের কথা কি বলবো, আমাদের সবারই জানা। ইফতারের টেবিলে যদি এ ধরনের একটি লাচ্ছি পাওয়া যায় তাহলে একেবারে কলিজা ঝুরিয়ে যাবে। বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। সারাদিন রোজা রেখে এমন একটি হেলদি লাচ্ছি আপনাকে অনেক তৃপ্তি দিবে। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাসা অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।